মাই চ্যানেল। তো আজকে হচ্ছে শনিবার আর সন্ধ্যেবেলা থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্লগ শুরু করার সময় পাইনি, যেহেতু রেয়ানের শরীরটা খুব একটা ভালো নেই, জ্বর হয়েছে। আর এখন যাব নিচে, গণেশ পূজা উপলক্ষে এখানে প্রোগ্রাম হচ্ছে, কালকে খাওয়া দাওয়া আছে, অনেক কিছুই আছে। তো তোমাদের সাথে শেয়ার করব কি কি করছি না করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক, কারণ প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে। কোথাও যাওয়ার থাকলে রেয়ানের পাপাই কিন্তু রেয়ানকে রেডি করিয়ে দেয়। তারপরে রেয়ানকে নিয়ে আমরা নিচে চলে এসেছিলাম প্রোগ্রাম দেখতে। প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে অনেকক্ষণই। আমাদের আসতে একটু লেট হলো, যেহেতু রেয়ানের খাওয়া দাওয়া ছিল। তারপরে সবাই মিলে এখানে একটু গল্প করে নিচ্ছিলাম, আর ফাঁক পেয়ে চলে গেছিলাম একটু ঠাকুর দেখতে। এখানে না অনেক সুন্দর সুন্দর গণেশ হয়, কিন্তু বেশি দূর যেতে পারিনি, যেহেতু প্রোগ্রাম হচ্ছিল, সেই জন্য আশেপাশেই ঠাকুর দেখে চলে এসেছিলাম। তো এই দেখো কত বড় বড় এখানে গণেশ হয়। আমাদের যেমন দুর্গাপূজা মেন ফেস্টিভ্যাল, এখানকার মেন ফেস্টিভ্যাল হলো গণেশ পূজা। এখন বাড়ি এলাম, কারণ হচ্ছে রেয়ানের জন্য আমাকে রাতে ডিনার বানাতে হবে, আর ডিনারে ওর জন্য রুটি বানাবো, ডাল আছে ওটা গরম করে দেবো। আর বাইরে থেকে একটু ফ্রাইড রাইস কিনে নিলাম, আর ওরা প্রসাদও দেবে, তো আমাদের ডিনার হয়ে যাবে। তো রেয়ানের ডিনারটা বানিয়ে চটপট আবার নিচে যাবো, কারণ প্রসাদ নিতে হবে। আর রেয়ান ওর পাপার কাছেই আছে নিচে। আর চলো রুটিটা ঝটপট বানিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আগে হলে মোটেও কিন্তু রান্না বান্না করতাম না, যেহেতু রেয়ান অনেকটাই ছোট আর রেয়ান ভাত খেতে চায় না, সেই জন্য রেয়ানের জন্য রুটি বানাতে চলে এসেছিলাম। তারপরে আবার নিচে গেছিলাম, কিছুটা প্রোগ্রাম দেখে এরকম ফ্রাইড রাইস আর বাটার পানির নিয়ে উপর চলে এসেছিলাম, যেহেতু রেয়ানের খাবারের সময় হয়ে গেছিল। এখন তো আমাদের রেয়ানের মতেই চলতে হয়, কারণ রেয়ানকে টাইম টু টাইম খাবার খাওয়াতে হয়। রেয়ানের আজকে মোটেও শরীরটা ঠিক ছিল না, একটু জ্বর আর সর্দি কাশি হয়েছে। এই সময়টা এত খারাপ যে সবার সর্দি কাশির সমস্যা হচ্ছে। তোমরাও কিন্তু তোমাদের বেবিদেরকে একটু সাবধানে রাখবে। নিচ থেকে এই বাড়ি এলাম, রুটি করে গেছিলাম, দিয়ে রেয়ানকে এসে খাইয়ে দিলাম, যেহেতু রেয়ানের খুব খিদে পেয়েছিল। আর একটা কাণ্ড হয়ে গেছে, আমি যে কানের দুলটা পরে গেছিলাম আমার খুব ফেভারিট ছিল, কদিন আগে আমি কিনেছিলাম, কিন্তু দেখি একটা কানের আছে আর একটা কানের খুঁজে পাচ্ছি না। কেমন লাগে না বলো তো? ফেভারিট কোনো জিনিস যদি হারিয়ে যায় খুব খারাপ লাগে। তো এই ধরনের কানেরটা ছিল, এত সুন্দর দেখতে ছিল, তো এখন দেখি খুঁজে পাই না, মনটা খারাপ হয়ে গেল। আর প্রসাদ তো পাইনি, প্রসাদের ওখানে নাকি অনেক লাইন ছিল, তার জন্য নিচ থেকে ফ্রাইড রাইস কিনে আনা হয়েছে আর বিরিয়ানি অর্ডার করে দেওয়া হয়েছে। তো এখন ডিনার করবো, রেয়ানের ডিনার হয়ে গেছে, তারপরে রেয়ানকে ঘুম পাড়াবো। আবার কালকে কী কী করছি সেটা তোমাদের সাথে শেয়ার। ডিনারটা আজকে ফ্রাইড রাইস আর বিরিয়ানি দিয়েই সেরেছিলাম। এরপর দেখা হচ্ছে পরের দিন দুপুরবেলা। আবার রেডি টেডি হয়ে নিচে যাচ্ছি, যেহেতু গণেশ বিসর্জন আছে, সেই জন্য আজকে আমাদের লাঞ্চটা কিন্তু কমিউনিটি থেকেই খাওয়ানো হচ্ছে। তো অলরেডি সবাই চলে গেছে আর অনেক বড় লাইন পড়ে গেছে। এখন কিন্তু সবে বাজছে 12টা, এখানে কিন্তু সবাই তাড়াতাড়ি লাঞ্চটা খেয়ে নেয়। তারপরে আমরা এইভাবে একটু লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে নিয়ে নিয়েছিলাম লাঞ্চ, আর সবাই মিলে কিন্তু লাঞ্চটা খেয়েছিলাম। বেশ ভালো লাগে মাঝে মাঝে যদি এরকম একসাথে খাওয়া হয়। এখানে তো রেয়ানও খুব খুশি, কিন্তু এখন রেয়ান না কিছুই খেতে চায় না, যেহেতু রেয়ানের জ্বর আর সর্দি কাশি হয়েছে। রেয়ানকে খাওয়ানো মানে যুদ্ধ করা। তারপরে লাঞ্চ করে বাড়ি চলে এসেছিলাম, আর রেয়ান যেহেতু কিছু খেতে চায় না, সেই জন্য ওর জন্য একটু ফল কেটে দিয়েছিলাম। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বিকালবেলা। বিকালবেলা রেডি টেডি হয়ে চলে এসেছি লাড্ডু নিলাম দেখতে। এবারে বলি আসল গল্প। এখানে না গনু বাবার হাতে যে লাড্ডুটা দেওয়া হয় সেটা নিলাম করা হয়। এবারে মেন মজা হচ্ছে কত টাকা দিয়ে নিলাম করা হয় জানো? এবছর যে গনু বাবার লাড্ডুটা ছিল সেটা 6 লাখ টাকা দিয়ে নিলাম করা হয়েছে। আর এখানে দেখো সবাই এরকম করে পাগড়ি পরে নিচ্ছে। আমার না রেয়ানকে পরানোর খুব ইচ্ছা ছিল, কিন্তু রেয়ান মোটেও থাকবে না। তার জন্য রেয়ানের মাথায় এরকম গণেশ বাবার পেটটি বেঁধে দেওয়া হয়েছিল। আর এখানে দেখো বাচ্চা পার্টি কিরকম মজা করতে ব্যস্ত। ওরা তো কিছু পেলেই হলো, সেটা নিয়ে ব্যস্ত হয়ে যায়। এবারে আসল জিনিসটা দেখে নাও। এখানে কিন্তু লাড্ডু নিলাম শুরু হয়ে গেছে। শুধু লাড্ডু নিলামই না, গনু বাবার ধুতিও কিন্তু নিলাম করা হয়। যে টাকাটা দিয়ে নিলাম হয় সেটা পরের বছর আবার পূজায় কাজে লাগানো হয়। এবারে দুটো লাড্ডু প্রায় 6 লাখ টাকা দিয়ে নিলাম হয়েছে। মানে হচ্ছে একটা লাড্ডুর দাম 3 লাখ টাকা করে। ইনি কিন্তু এই বছরে লাড্ডুটা নিয়েছেন। আর লাড্ডুর যে টাকাটা থাকে সেটা কিন্তু নেক্সট ইয়ার পুজোতে আবার কাজে লাগানো হয়। তারপরে কিন্তু ভাসান শুরু হয়ে গেছে। এখানে কিন্তু 11 দিন ধরে গণেশ পূজা হয়ে থাকে।
যেহেতু এবছর বিসর্জনটা উইকডেসে পড়েছে সেই জন্য 9 দিনেই কিন্তু আমাদের কমিউনিটির গণেশ ঠাকুরকে বিসর্জন দেওয়া হবে। আসবে আসবেই কিন্তু ভালো, সত্যি কদিন ধরে বেশ ভালো গেল। যদিও আর কয়েকদিন পরে দুর্গাপূজা শুরু হবে, সেই অপেক্ষাতেই থাকা। এবছর গনু বাবার পূজা বাড়িতে যেহেতু করতে পারিনি সেজন্য মনটা সত্যিই খুব খারাপ ছিল, কিন্তু কমিউনিটিতে পূজা হয় বলে ভালোই কিন্তু কাটলো। আর কয়েকদিন পরে কিন্তু দুর্গাপূজা, দুর্গাপূজাতেও কিন্তু ভালো ভালো ব্লগ আসতে চলেছে, তার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিতে হবে।